আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, আমরা সবাই চাই আল্লাহ আমাদের ভালোবাসুন, আমাদের দিকে রহমতের দৃষ্টিতে তাকান। কিন্তু প্রশ্ন হলো, আল্লাহর কাছে কোন কাজগুলো সবচেয়ে প্রিয়? কোন আমল করলে আল্লাহ আমাদের প্রতি সন্তুষ্ট হবেন? আজকের আলোচনায় আমরা জানব সেই কাজগুলোর কথা যেগুলো আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসেন। এগুলো করলে শুধু দুনিয়াই নয়, আখিরাতও আলোকিত হবে। নম্বর 1, সঠিক সময়ে নামাজ আদায় করা। হজরত আবদুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম, হে রাসূল, আল্লাহর কাছে কোন আমল সবচেয়ে প্রিয়? তিনি বললেন, সঠিক সময়ে নামাজ আদায় করা। আমি আবার বললাম, তারপর কোনটা? তিনি বললেন, পিতামাতার সাথে সদ্ব্যবহার করা। আমি আবার জিজ্ঞাসা করলাম, তারপর কোনটা? তিনি বললেন, আল্লাহর রাস্তায় জিহাদ করা। নম্বর 2, পিতামাতার সাথে সদ্ব্যবহার করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর সন্তুষ্টি নিহিত আছে পিতামাতার সন্তুষ্টিতে, আর আল্লাহর অসন্তুষ্টি নিহিত আছে পিতামাতার অসন্তুষ্টিতে। মা বাবার হাসি আপনার জান্নাতের টিকেট। তাদের সাথে উত্তম আচরণ আল্লাহর কাছে নামাজের পরে সর্বোচ্চ প্রিয় ইবাদত। নম্বর 3, আল্লাহর রাস্তায় জিহাদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর রাস্তায় একদিনের জিহাদ দুনিয়া ও দুনিয়ার সবচেয়ে উত্তম। আল্লাহর দিনের জন্য প্রাণ, সময় ও সম্পদ উৎসর্গ করা, এমনকি সামান্য কষ্ট সহ্য করাও আল্লাহর কাছে মহামূল্যবান। নম্বর 4, হালাল উপায়ে জীবিকা অর্জন করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হালাল রিজিক অনুসন্ধান করা ফরজ। হালাল উপার্জনকারী বান্দার দোয়া আল্লাহ কবুল করে ইয়াদের ঘাম আল্লাহর কাছে মস্কের চেয়েও সুগন্ধি। নম্বর 5, সদকা ও দান করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সদকার আগ নিভিয়ে দেয় আর গোপনে সদকার ক্রোধকে নিবৃত্ত করে। একটি ছোট দান হয়তো কারো ক্ষুধার্ত পেট ভরায়, আর সেই ক্ষুধার্তের দোয়া আপনার আখিরাত রক্ষা করে। নম্বর 6, মানুষের উপকার করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কাছে সবচেয়ে বেশি উপকার করে কারো বোঝা হালকা করা, কারো কষ্ট দূর করা, এগুলো আল্লাহর কাছে দুনিয়ার সবচেয়ে দামি কাজ। নম্বর 7, প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহ ও আখিরাতে ঈমান রাখে সে যেন প্রতিবেশীকে কষ্ট না দেয়। প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করা মানে জান্নাতের পথে অগ্রসর হওয়া। নম্বর 8, ভালো চরিত্র ও সুন্দর ব্যবহার করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনের মিজানের সবচেয়ে ভারী জিনিস হবে ভালো চরিত্র। ভালো ব্যবহার এমন একটি গুণ যা আল্লাহর কাছে বান্দাকে সবচেয়ে প্রিয় করে তোলে। নম্বর 9, সত্য কথা বলা ও আমানত রক্ষা করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সত্য মানুষকে নেকির দিকে নিয়ে যায় আর নেকি জান্নাতের দিকে নিয়ে যায়। সত্য কথা ও আমানতদারিত্ব আল্লাহর বান্দার আসল পরিচয়। নম্বর 10, নিয়মিত ইবাদত করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হলো যেটি নিয়মিত করা হয়, অল্প হলেও। তাই আমাদের প্রতিদিন অল্প হলেও ইবাদত করতে হবে, কারণ আল্লাহ ধারাবাহিকতা ও আন্তরিকতাকে সবচেয়ে বেশি ভালোবাসেন। প্রিয় ভাই ও বোনেরা, আজ আমরা জানলাম সেই আমলগুলো যেগুলো আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয়। নামাজে সংযম, পিতামাতার খুশি, মানুষের উপকার, সদকা, ভালো চরিত্র, এসব শুধু আমাদের জীবনকে আলোকিত করে না, বরং আমাদের আখিরাতকেও সৌন্দর্যপূর্ণ করে তোলে। স্মরণ রাখুন, বড় বা ছোট প্রতি কাজ যদি খোদার জন্য হয়, প্রতিটি পদক্ষেপে যদি আন্তরিকতা থাকে, তবে তা আমাদের জন্য জান্নাতের সিঁড়ি হয়ে দাঁড়ায়। তাই প্রতিদিনের জীবনকে একটি সৎ, সদয় ও নেক আমলের মাধ্যমে আলোকিত করুন। আল্লাহ আমাদের সকলকে সেই বান্দার মাঝে অন্তর্ভুক্ত করুন যারা তার চোখে প্রিয়, যারা মানুষের জন্য দয়া, সহানুভূতি ও সদকা নিয়ে চলেন। আসুন আমরা প্রতিজ্ঞা করি, আজ থেকে আমাদের প্রতিটি কাজ হবে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য, কারণ আসল সৌন্দর্য এবং শান্তি আসে শুধু খোদার প্রিয় হওয়ার মধ্য দিয়ে। আল্লাহ আমাদের দুনিয়াতেও সফল করুক, আখিরাতেও আলোকিত করুক। আমিন।